নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত মৃণাল শিকারী ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন যে উচ্চশিক্ষা পোর্টাল দীর্ঘদিন বন্ধ রয়েছে। উচ্চশিক্ষা পোর্টাল বন্ধের মেয়াদ 31শে ডিসেম্বর 2024। তারপর উচ্চশিক্ষা খুলছে কিনা, ট্রান্সফার চালু হচ্ছে কিনা, এ নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে। আপনাদের মনের যে প্রশ্ন, সেই প্রশ্নের সমাধানের জন্য আমরা যোগাযোগ করেছি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল স্যারের সঙ্গে। ওনার কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। নমস্কার স্যার। নমস্কার। মৃণাল শিকারী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আহ নিশ্চয়ই আমরা আপনার কাছে এসেছি, বুঝতেই পারছেন উচ্চশিক্ষা পোর্টাল দীর্ঘদিন বন্ধ রয়েছে। তার আগে বলি, আপনার একটা ফেসবুক পোস্ট দেখেছিলাম যেখানে আপনি বলেছিলেন যে প্রাথমিকের মিউচুয়াল ট্রান্সফার শুরু হচ্ছে, কিন্তু মাধ্যমিক সেকশনে শুরু হচ্ছে কিনা, তো এই বিষয়ে আপনি পরে জানাবেন বলেছিলেন। তো সেই সূত্রে বলি, ট্রান্সফার কি চালু হচ্ছে 2025 সালে? দেখুন, আমি যে ফেসবুকে পোস্টটা দিয়েছিলাম সেটা একটা অন্য বিষয় ছিল। সেটা হচ্ছে যে আমরা জানতে পেরেছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে হ্যাঁ। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে একটা প্রস্তাব দেওয়া হয়েছে আচ্ছা। যে মিউচুয়াল ট্রান্সফারটা চালু করার জন্য, হুম। এবং শিক্ষা দপ্তরেও কিন্তু ইতিমধ্যে সেটা নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। আর দু চার দিনের মধ্যেই কিন্তু একটা অর্ডার বেরোবে আচ্ছা। বা নির্দেশ বেরোবে আর কি। হুম হুম। তাতে বলেছিলাম যে সমূহ সম্ভাবনা আছে, আচ্ছা আচ্ছা। মানে সম্ভাবনাটার অংশটা বেশি আর কি। মানে যদি আপনি 70-30 করেন তাহলে 70% কিন্তু সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা। প্রাইমারি মিউচুয়ালটা চালু হওয়ার ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা। এবার আমি বলেছিলাম যে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে বা জুনিয়র হাই স্কুলগুলোতে সেই মিউচুয়াল ট্রান্সফার চালু হবে কিনা কয়েকদিন পরে জানা যাবে। আচ্ছা। আমি গত পরশুদিন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হ্যাঁ হ্যাঁ। ডক্টর সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেছি অনেকক্ষণ ধরে। আচ্ছা আচ্ছা। এবং আমরা যেটা বলেছি আর কি, যে যেমন প্রাইমারি বোর্ড একটা চিঠি লিখে জানিয়েছে শিক্ষা দপ্তরকে, হুম সেরকম আপনারাও একটা চিঠি লিখে জানান, হুম। হুম। যেখানে লেখা থাকবে যে মিউচুয়ালটা আপনারা চালু করতে চাইছেন, আচ্ছা আচ্ছা। সেই অনুমতিটা শিক্ষা দপ্তর যাতে দেয়। আচ্ছা আচ্ছা। 2 নম্বর দাবিটা আমরা করেছিলাম যে আপনারা সেই চিঠির মধ্যে লিখবেন হুম। যে পেন্ডিং যে কেসগুলো আছে, পেন্ডিং আচ্ছা আচ্ছা। মানে পোর্টালে যারা দরখাস্ত করেছিল জেনারেল এবং মিউচুয়াল, আচ্ছা আচ্ছা। সেগুলোকে ইমিডিয়েট ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা। আচ্ছা সেই ব্যাপারে যাতে শিক্ষা দপ্তর আপনাকে অনুমতি দেয়। আচ্ছা। আচ্ছা। আর একটা প্রস্তাব আমরা রেখেছিলাম যে উচ্চশিক্ষা পোর্টাল মানে জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে, যেহেতু আপনারা জানেন যে আপার প্রাইমারি নিয়োগটা হচ্ছে এবং কমপ্লিট হতে মার্চ মাস শেষ হয়ে যাবে আর কি। হুম হুম হুম। কারণ এই যে সেকেন্ড কাউন্সেলিং হচ্ছে, তারপরে আবার নন জয়নিং থাকবে, হ্যাঁ হ্যাঁ। সেই ভ্যাকেন্সি আপডেট করে আবার একটা কাউন্সেলিং করবে, থার্ড কাউন্সেলিং, তারপরে ফোর্থ কাউন্সেলিং, এরকম হতে পারে। আচ্ছা আচ্ছা। তাই এইটা কমপ্লিট করতে মার্চ মাস পর্যন্ত টাইম লেগে যাবে। লেগে যাবে। আচ্ছা আচ্ছা। তো আমরা বলেছিলাম যে আপনারা যদি এক্সটেনশন চান, উচ্চশিক্ষা পোর্টালে যদি এক্সটেনশন চান, হ্যাঁ। তাহলে সেটা 3 মাসের বেশি চাইবেন না। আচ্ছা আচ্ছা। যেমন প্রত্যেকবারে 6 মাস করে বাড়ছে, হ্যাঁ হ্যাঁ। এবং সেখানে লেখা থাকে যেহেতু অ্যাজ ডিজায়ার্ড বাই এসএসসি, হুম হুম হুম। এই কথাটা লেখা থাকে। হুম। তাহলে আপনারা সেক্ষেত্রে 3 মাস এক্সটেনশন চান, মার্চ মাসটা শেষ হয়ে গেলে আচ্ছা তারপরে জেনারেল ট্রান্সফারটা যাতে চালু করা যায় সেই ব্যাপারে একটা উদ্যোগ নেবেন। আচ্ছা। আচ্ছা। তো ওরা বলছে যে দেখুন, জেনারেল ট্রান্সফারটা আমরা যতক্ষণ না পর্যন্ত আপার প্রাইমারি নিয়োগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা চালু করতে পারছি না, হুম হুম। কিন্তু বাকি যে দুটো প্রস্তাব মিউচুয়ালের ব্যাপারটা হুম। এবং পেন্ডিংগুলো অফলাইনে সমাধান করা যায় কিনা, আচ্ছা এটা হচ্ছে শিক্ষা দপ্তরের অনুমোদন সাপেক্ষ। আচ্ছা। শিক্ষা দপ্তর যদি আমাদের অনুমোদন দেয় তাহলে আমরা নিশ্চয়ই এটা করতে পারবো, হ্যাঁ হ্যাঁ। সেই ক্যাপাসিটি আমাদের আছে। হুম হুম। তো হয়তো সেভাবে ওরা চিঠি দেবে। আচ্ছা। সেইটার থেকেই বলেছিলাম যে এটা কয়েকদিন পরে জানা যাবে। হুম হুম হুম। এবার কি চিঠিটা দিয়েছে সেটা আমরা বা হচ্ছে তার ভিত্তিতে শিক্ষা দপ্তর কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা জানতে গেলে আর 2-4 দিন অপেক্ষা করতেই হবে। আচ্ছা আচ্ছা। 4টে ওয়ার্কিং ডের মধ্যেই হয়তো বেরিয়ে যাবে। ধরুন হয়তো দেখবেন আপনি হুম হুম হুম। 27 তারিখের মধ্যেই হয়তো অর্ডার বেরিয়ে যাবে, তাই না? আচ্ছা আচ্ছা। মানে সম্ভাবনা আছে আর কি, মানে আগামী শুক্রবারের মধ্যে অর্ডারটা বেরিয়ে যেতে পারে। আচ্ছা তখনই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তো এই গেল হচ্ছে মিউচুয়াল, তাই না? আচ্ছা। এবং আমরা বলেছি যে যদি পোর্টাল না খুলে করা যায় তাহলে প্রয়োজন হলে অফলাইনেও মিউচুয়াল করে দেওয়া যেতে পারে, যে পার্টনার যারা আছে
আচ্ছা আচ্ছা। তারা সরাসরি এসএসসির কাছে দরখাস্ত করলে তারা যাতে আগে পেয়ে যেত। যেমন হতো। হুম, আগে যেরকম হতো আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তবে অনলাইনে করলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, একদম কম সময়ের মধ্যে হুম। সমস্ত কিছু সম্পন্ন হয়। হুম। তার মানে স্যার বোঝাই যাচ্ছে যে পোর্টাল খুলছে। একটা পোর্শন তো খুলবে বোঝা যাচ্ছে, আচ্ছা আচ্ছা। বাকিটা কি হয় দেখি। আচ্ছা, জেনারেল জেনারেল ট্রান্সপোর্টাল হতে একটু সমস্যা আছে। আমাদের সমস্যা আছে, কিছুদিন পরে চালু করবে বলছে আর কি। ওরা বলছে যে আমরা চালু করব, হুম হুম হুম। কিন্তু কয়েকটা দিন পরে আর কি। মানে এই আপার প্রাইমারি নিয়োগটা যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হচ্ছে, আচ্ছা আচ্ছা। এবং এই 9-10-এর যে সমস্যাটা চলছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুপ্রিম কোর্টে, হ্যাঁ হ্যাঁ। এটারও একটা স্থায়ী সমাধান তারা চাইছে। আচ্ছা আচ্ছা। মানে এই নিয়োগ সংক্রান্ত ঝামেলা যাতে না থাকে আর কি। আচ্ছা আচ্ছা। এটা মিটে গেলে ওরা জেনারেল ট্রান্সফারটা চালু করবে আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এর আগে আপনার কাছে আপডেট নিয়েছিলাম যে সারপ্লাস ট্রান্সফার শুরু হচ্ছে। আপনি বলেছিলেন সেটা অনলাইনে হবে, এরকম আপডেট আপনার কাছে পেয়েছিলাম। তো সেটা কি 2025-এ কনফার্ম শুরু হচ্ছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে অলরেডি আমি বলেছিলাম একটা বড় তালিকা তৈরি হয়েছে। হুম হুম। সেই তালিকাটা কিন্তু একসঙ্গে ছাড়া হবে না, আচ্ছা আচ্ছা। ধাপে ধাপে ভাগ করে করে আর কি, হ্যাঁ? আচ্ছা ভাগ করে করে মানে 2025 শিক্ষাবর্ষের প্রথম ধাপেই কিন্তু সারপ্লাস ট্রান্সফার চালু হয়ে যাবে, আচ্ছা। আশা আশা করছি আর কি, হ্যাঁ। হুম হুম। এবং সেভাবেই তারা প্রস্তুতিটা নিচ্ছে। আচ্ছা। এবার অনলাইন হবে কি অফলাইন হবে, অনলাইন হবে শুনছিলাম আমরা। হুম হুম। এবং সেই কারণে একটা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল ওরা। আচ্ছা। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেইটা নিয়ে অর্ডার বেরোয় আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরকারি কোনো নির্দেশ বেরোয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। কারণ এদেরকে তো বিশ্বাস নেই, মানে আজকে এক ধরনের কথা বলছে, এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, হুম কালকে হুম। আবার সেটা পরিবর্তন হয়ে গেল। মানে আচ্ছা কখন কি হয় সেটা বলা মুশকিল আর কি। পুরো ব্যাপারটাই হচ্ছে, মানে কি বলা যায় যে অনিশ্চয়তার মধ্যে থাকে আর কি। আচ্ছা। যতক্ষণ না পর্যন্ত সরকারি অর্ডার বেরোয় ততক্ষণ পর্যন্ত বলা যাবে না। তবে অনলাইনে হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত কিন্তু তারা নিয়েছিল। আচ্ছা আচ্ছা। স্যার বলছিলাম পেন্ডিং কেসগুলো যদি অনলাইনে শুরু নাও হয়, তাহলে কি ছাড়ার সম্ভাবনা রয়েছে? আমি এর আগের দিন যখন ডেপুটেশন দিতে গেলাম এসএসসি চেয়ারম্যানের সঙ্গে, সেদিন তো আমার সঙ্গে ডিটেলস কথা হয়েছে। আচ্ছা। যেটা আমাদের কাছে উনি যেটা স্বীকার করলেন, যেটা আমাদের কাছে বিড়ম্বনার ব্যাপার, হুম হুম। যে আমরা প্রায় প্রত্যেকদিন কয়েকটা কেস, হুম হুম হুম। মানে কেস যেগুলো কোর্ট কেস হচ্ছে আর কি, প্রত্যেক একদম। দিনই 10-12টা করে ছাড়ছে। হ্যাঁ 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 হ্যাঁ। এবং কখনো কখনো দেখবেন 25-30 জনের তালিকাও বেরোচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম। তা বলছে যে এই কাজগুলো যখন আমরা অফলাইনে করতে পারছি, হুম হুম। ডিপার্টমেন্ট যদি আমাদের পারমিশন দিয়ে দেয়, তাহলে আমরা তো সেটা করেই দিতে পারি, সমাধান অফলাইনেই সমাধান করে দিতে পারি, কোনো অসুবিধা নেই, একদম একদম। পোর্টাল না খুললে আর কি। হুম হুম হুম। সবচেয়ে বড় ব্যাপার যেটা না, মানে দুর্ভাগ্যের ব্যাপার যেটা বলতে পারেন আপনি, হুম সেটা আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর ভূমিকা। হুম হুম। মানে যেটাকে বলা যায় এক মানে অ্যাক্টিভলি প্যাসিভ ভূমিকা আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে প্যাসিভ ভূমিকাটা অত্যন্ত অ্যাক্টিভলি উনি করেন আর কি। যে নিজস্ব একটা মতামত, নিজস্ব একটা উদ্যোগ, যেটা বাকি আধিকারিকদের ডেকে বলে দেওয়া যে তাড়াতাড়ি করে আপনারা এটা করুন বা এই সমাধানটা করে দিন, আচ্ছা আচ্ছা। একেবারে মানে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, কোনো ভূমিকা নেই। আচ্ছা যা করছে আমলারা, পুরো আচ্ছা। একবারে আমলা নির্ভর হয়ে গেছে আর কি। তার ফলেই কিন্তু সমস্যাটা হচ্ছে, নাহলে কিন্তু আমরা অনেক আগেই এই সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারতাম। আচ্ছা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আরো বিস্তারিত তথ্য আমরা নেব। আশা করছি খুব কম দিনের মধ্যে অর্ডার বের হবে। নিশ্চয়ই বেরোবে। আপনাকেও ধন্যবাদ, হুম। আপনার মাধ্যমে আপনার চ্যানেলের শ্রোতা দর্শক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ, এবং আগাম হচ্ছে বড়দিনের শুভেচ্ছা এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ। আপনাকেও, আপনাকে শুভেচ্ছা রইল। আমরা ধন্যবাদ। অবশ্যই যোগাযোগ করবো আপনার সঙ্গে আবারও। ধন্যবাদ।